আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি সাবিদ আছি। আজকে আমি দেখাবো আমার শখের ছাদ বাগান। আমি 1 বছর যাবৎ ছাদ বাগান নিয়ে প্রায় কাজ করছি, বছরখানে। কিন্তু আমি প্রথম 6 মাস শুধুমাত্র ফুল এবং পরবর্তী 6 মাসে আমি ফল নিয়ে টুকটাক কাজ করেছি। তো আমার ছাদ বাগানটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কী অবস্থা বর্তমানে আমার ছাদ বাগানটা। সো ভিডিওটা শুরু করা যাক। এই বলেছি কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ছাদের অবস্থা খুবই খারাপ। তো দেখানো শুরু করলে এখানে আছে প্রথমে পাতাবাহার, অপরাজিতা আছে, এটা হচ্ছে ডাবল প্যালেটের বেগুনি কালার, যেটা এটা সিঙ্গেল প্যালেট, আর এটা হচ্ছে সাদা। এখানে আছে আমার করবি, চায়না বট আছে, প্লাস এখানে হচ্ছে কাটা মুকুট, কাঠগোলাপে আরও 4টা ভ্যারাইটি আছে। আমি দেখাই আর কোন কোন ভ্যারাইটিগুলো আছে। আগেই বললাম টানা বৃষ্টি হচ্ছে, সেজন্য কাঠগোলাপের এখানে 4টা ভ্যারাইটি আছে। 4টা ছোট চারা হওয়ার কারণে 4টা ভ্যারাইটি এখানে রাখা। সাথে এখানে 5টা ভ্যারাইটি অ্যাডেনিয়াম আছে এবং একটা সাকুলেন্ট আছে। এগুলাও এখানে রেখে দিয়েছি সেটার নিচে, যেহেতু প্রচুর বৃষ্টি গাছ পচে যাবে এই ভয়তে। এখানে আছে একটি গোলাপ যেটা ঠিক মতো ফোটে না, বেলি। এখানে আছে একটা বাগান বিলাস, শিউলি। দেন এখানে হচ্ছে গন্ধরাজ, হাসনাহেনা, টগর। এখানে আছে দেশি গোলাপ। আর এটা আমার পদ্মের সেটআপ। এটা সম্ভবত কি সরি আমি এটা সম্ভবত হলুদ ভ্যারাইটি, আমার সঠিক মনে পড়ছে না। ফুল পাইছি সাদা না হলুদ আমার মনে নাই। এটা একটা বারবিডোস চেরি, আমার ছাদ বাগানের সব থেকে বর্তমানে ঝোপালো এবং বড় গাছ বারবিডোস চেরি। এখানে আছে থাই সফেদা, থাই সফেদা, কিন্তু আমি এখনও ফল পাইনি। এটা হচ্ছে দার্জিলিং কমলা, জাম্বুরা, থাই জাম্বুরা। এটা হচ্ছে সিডলেস চায়না থ্রি লিচু, সরি লেবু, আমার মিস্টেক হয়ে গেছে। এখানে হচ্ছে বল সুন্দরী, বড়ই। এখানে আছে মালবেরি, তবে এটা তুর্কি মালবেরি না, এটা দেশীয় একটা ভ্যারাইটি। আমি নিচ্ছিলাম তখন জানতাম না এত ভ্যারাইটি সম্পর্কে, সেজন্য দেশি এটা একটা জাত। এটা আছে সুপার ভাগোয়া আনার। এটা একটা হচ্ছে জামরুলের গাছ, লাল বড় জামরুল হয়। গোল্ডেন 8 পেয়ারা। এখানে হচ্ছে কাটিমোনাম, কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ। এটা আমার হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এখানে হচ্ছে এটা হচ্ছে হরিমন 99 জাতের একটা হচ্ছে আপেলের চারা, যেটা বাংলাদেশে একমাত্র এই জাতটাই সব থেকে বেশি ফলন দেয়। অনেকদিন আগে নিয়েছি কুরিয়ারে। এখান থেকে নিচে গোড়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে 3, যে কোনো জাত আমার জানা নেই। তারপরে এখানে একটা বাগান বিলাসের, এটা কাটিং থেকে তৈরি করছি। এটা হচ্ছে হাজারি জামরুল, এটা করমচাঁদ, যেটা হার্ডবোনিং করে দিয়েছি। এখানে হচ্ছে আমার মরক্কো হলুদ মালটা, এটা আমার ভিয়েতনামি মালটা। এখানে হচ্ছে 1 2 3 4টা ভ্যারাইটির হচ্ছে জবা, 4টাতে ফুল ফুটে আছে, অসাধারণ। এখানে হচ্ছে আমার একটা আনারের জাল, যেটা আমার সঠিক মনে নেই, সুইট লেমন। আর সরি, এটা সুইট লেমন না, এটা হচ্ছে কি যেন বলে, এটা কামকোয়াড, সরি, এটা 3rd জেনারেশন হচ্ছে ক্রিসপি কামকোয়াড। এটা হচ্ছে চায়না কমলা, ওটাও চায়না কমলার আমার 2টা ভ্যারাইটি আছে। আর এদিকে আসলে দেখতে পাবো চন্দ্রমল্লিকার কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এবার আশা করছি যে একটা গাছে 500। আর একটা খুশির নিউজ, আমি এতদিন ধরে রেইন লিলিগুলো রেখে দিয়েছি। আমি সত্যি বলতে আমি মাত্র খেয়াল করলাম যে ফার্স্ট টাইম আমার ছাদ বাগানে রেইন লিলি ফুটবে। অবিশ্বাস্য! আমি আজকে ফার্স্ট টাইম এখন দেখলাম কুড়িটা। আমি প্রায় 6-7 মাস লাগিয়েছি গাছ, আজ পর্যন্ত ফুলের দেখা পাইনি। এই প্রথম আজকে আমি ফুলের দেখা পাইছি, মানে কুড়ির দেখা পাইছি। ফুল ফুটবে হয়তো 2 একদিনের ভিতরে। খুবই খুশি, আনন্দিত। মানে এই খুশি বলে বোঝানো যাবে না, এত আনন্দিত আমি। এখানে হচ্ছে রজনীগন্ধা, ওখানে 2টা লাগিয়েছে আনারস। এটা তারপরে আপনার রঙ্গন। এখানে হচ্ছে আমার একটা আঙুরের, এটা হচ্ছে ইন্ডিয়ান চয়ন, কাটিং বসানো আছে বেশ কিছু, অ্যালোভেরা। তারপরে আপনার এখানে বাগান বিলাস আর একটা ভ্যারাইটি আছে। আর এর পুরো সেট আপটা আমার ঘাসফুল বা মশরদ যেটাকে বলে। এখানে প্রায় 6-7 ভ্যারাইটির মশরদ আছে। তো মশরদ জাত আমার এখন ভালো লাগে না খুব একটা। তো সব মিলায় আমার ছাদে প্রায় 71 থেকে 72 রকম ভ্যারাইটির গাছ আছে। নিচে আমার রুমে আছে 4 থেকে 5টা ভ্যারাইটির গাছ, যেগুলো অনেক সুন্দর ইনডোর প্ল্যান্ট। বর্তমানে ছাদ বাগানের সব থেকে আমার ভালো লাগে এই আনার গাছটা। আমি এই আনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে।
এইসব ছিঁড়ে ফেলে দিই, যেহেতু বয়স খুবই অল্প, সেহেতু এই অবস্থা। আর বারবেডোস চেরি মানুষ বলে যে বাংলাদেশে বারবেডোস চেরি মিষ্টি হয়, বাট মিষ্টি না, আমি খেয়েছি টক, সম্পূর্ণ টক। তো এই আমার ছাদ বাগান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন সুন্দর। তো ভিডিওটা দেখার জন্য তখন ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।